আজকে আমি আব্বুর সাথে কই যাইতেছি জানেন? ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখেন, লাস্টে বলতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি তেমন একটা ভালো নাই, আমার শরীরটা খুবই অসুস্থ। আর এখন আপনারা ভাবতে পারেন যে আমার কি হয়েছে। মূলত স্ক্যাবিস নামের এক রোগে আক্রান্ত হয়ে গেছি আমি এবং আমার পুরো ফ্যামিলি এবং পুরো গ্রামটাই স্ক্যাবিস রোগে আক্রান্ত হয়ে গেছে সবাই। এখন আপনারা ভাবতেছেন যে এই রোগ আবার কি। তো মূলত আমি স্ক্রিনে এই যে ফটোটা দিতেছি, এই যে দেখেন যে এই রোগটা হচ্ছে স্ক্যাবিস। এটা হলো চুলকানি জাতীয় একটা রোগ। আর গাইস এই রোগ কিন্তু ছড়াইছে রোগ, আর এটা কিন্তু একজন থেকে আরেকজনকে হয়, মানে ছড়ায় এই রোগটা। আর গাইস এই রোগের যে প্রভাব প্রচুর পরিমাণ কিন্তু আমাদের এখানে অনেকের হয়েছে, একদম বাজে বাজে অবস্থা মানুষের। আমার তো একটু কমই, বাট আজকে দেখি অনেক প্রচন্ড পরিমাণ বেশি হয়ে গেছে। তো এই কারণে ভাবতেছি যে আজকে একটু ডাক্তারের কাছে যাবো। আর আজকে আমি কোন জায়গায় যেতেছি জানেন? আপনারা তো জানেনই, বলেই তো নাই। আমরা মূলত যেতেছি আজকে রায়গঞ্জ, বুঝছেন? রায়গঞ্জ আমাদের থানার পাশে একটা হসপিটাল আছে সরকারি, ওই হসপিটালে যাচ্ছি। আর গাইস দেখেন যে জায়গাটা কত সুন্দর। আর এই রোডটা কিন্তু একদম 16 মাইল থেকে একদম রায়গঞ্জ বিলে গেছে, একদম সোজা রাস্তা। তো এদিক দিয়ে আমরা মূলত যেতেছি। আর গাইস সামনেই কিন্তু রায়গঞ্জ বাজার, তারপরে কিন্তু রায়গঞ্জ হচ্ছে হসপিটাল। আর গাইস আমাদের ওই দেড়টা কিন্তু পুরাই বাজে, একটু পর পর বৃষ্টি হচ্ছে। আর দেখেন রায়গঞ্জ বাজারে চলে আসছি, দেখেন কত সুন্দর রায়গঞ্জ বাজার। আর গাইস আপনারা জানেন যে রায়গঞ্জ বাজারে কিন্তু আমার খালাতো বোনের বিয়ে দিছি। বাস্তব গাইস, এটাই সত্যি, আসলে বিয়ে দিছি। দেখেন এই যে একটা ট্রাক আসতেছে, আমার বাপ কিন্তু ভালোভাবে গাড়ি চালাইতে পারে না, আপনারা কি জানেন? আর গাইস দেখতে দেখতে আমরা কিন্তু রায়গঞ্জ হসপিটালের রাস্তার ভিতর ঢুকে পড়ছে। আর এই যে দেখেন রায়গঞ্জ হসপিটাল, আর এরিয়াটা কিন্তু অনেক বড়, 50 বিঘার মতন প্রায়। তবে গাইস দুঃখের বিষয় এবং কষ্টের বিষয় যে আমাদের রায়গঞ্জ হসপিটালে কিন্তু পরিবেশটা পুরাই বাজে। আসলে হসপিটাল বলতেই সরকারি হসপিটাল, তো এরকমই হবে স্বাভাবিক। তবে গাইস আমাদের রায়গঞ্জ হসপিটালের ভিতর কিন্তু অনেক পুরনো কড়ি গাছ আছে। মানে দেখেন আপনারা হয়তো বা দেখতেছেন যে দেখেন কত সুন্দর সুন্দর কড়ি গাছ এবং অনেক বড় সড়ো এবং মোটাও। তবে গাইস আপনারা খেয়াল করছেন কিনা দেখেন যে আমাদের রায়গঞ্জ হসপিটালের সামনে কিন্তু রাস্তা পুরাই ভাঙাচোরা। এটা কিন্তু একদম দুঃখজনক বিষয়। যাই হোক গাইস কি করার, তো দেখেন অলরেডি কিন্তু আমরা চলে আসছি হসপিটালের ভিতরে। দেখেন ভিতরটা কি অবস্থা। মূলত আমাদের এখানে টিকিট কাটা লাগলো 5 টাকা। টিকিট মূলত কাটার পর আমরা এখন যাইতেছি হচ্ছে ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে যাই দেখি ডাক্তার কি বলে। তো দেখেন সবাই কিন্তু লাইনে দাঁড়াইছে, আমিও কিন্তু লাইনে দাঁড়াবো। ওই যে দেখেন সামনে, আর ওই যে দেখেন আমার নামটা দিচ্ছি, দেন হচ্ছে ওটার ভিতরে ডাক্তার আছে। আর ডাক্তারের যেখানে আছে ওখানে তো ভিডিও করতে পারবো না। মূলত দেখেন যে একটা প্রেসক্রিপশন বা স্লিপ, আপনারা যাই বলেন না কেন, এটা দিচ্ছে একদম সাদা। আর এখানেই কিন্তু ডাক্তাররা ওষুধ লিখবে আর কি। আমি এবং আমার বাবা অপেক্ষা করতেছি। মূলত আজকে কিন্তু লোকজন পুরোই কম, কারণ আমি কিছুদিন আগে আসছিলাম, প্রচুর পরিমাণ লোক পুরাই লাইন দিয়ে ভর্তি হয়ে গেছিল। বাট আমি আবারও আসছি, আর আজকে কিন্তু লোক তেমন নাই। আর গাইস আমার কিন্তু প্রেসক্রিপশন হয়ে গেছে। আর সরকারি হসপিটালে কিন্তু একটা জিনিস ভালো, ডাক্তারের কোনো ভিজিট দেওয়া লাগে না, এটাই ভালো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিবেন। সবাই বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।